মা, ও মা, কোথায় গেলে গো? আরে খোকি, এত চিৎকার করছিস কেন? তোর মা তো এখানে নেই। ও চাচা, আপনি আমার মাকে দেখেছেন? আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। না রে মা, আমি তো দেখিনি। কিন্তু তুই হঠাৎ মাকে খুঁজছিস কেন? কোনো সমস্যা? ওহো, মা না এই ঝুড়ির মধ্যে পারিবারিক নিবন্ধন বই বা পাসপোর্ট জাতীয় দলিলটা রেখে গেছে। এইটা কত জরুরি একটা জিনিস। যদি হারিয়ে যায় তবে তো মহা বিপদ হবে। আরে পাগলি, ওটা তো তোর সাথেই আছে, হারাবে কেন? শোন, এটা সবসময় সাথে রাখা ভালো। হঠাৎ যদি কোনো হ্যান্ডসাম ছেলে তোকে পছন্দ করে ফেলে, তবে তো সঙ্গে সঙ্গে বিয়েটা সেরে নিতে পারবি। ধুর চাচা, আপনিও না, কি যে বলেন। কি রে, এখনো বিয়ে করার জন্য কাউকে পেলি না? বয়স তো তোরও 30 হতে চলল। তোর বাবা মাও নিশ্চয়ই অনেক চিন্তায় আছে। আরে না না, এখন চিন্তা করার কিছু নেই। অনলাইনে কত ভালো ভালো মাধ্যম আছে এখন জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য। আমি তো একটা দারুণ অ্যাপ ব্যবহার করছি, যেখানে নিজের পছন্দ মতো মানুষ খুঁজে পাওয়া যায়। তুইও চেষ্টা করে দেখতে পারিস। অনেক তো কথা হলো, এবার ঝটপট রান্নাটা সেরে ফেলি। আজ বাজারের তাজা গরুর মাংস আর আলু দিয়ে দারুণ একটা ঝোল হবে। বর্ণনা: প্রথমে মাংসগুলো ধুয়ে ভালো করে কুটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তাতে একটু বিয়ার বা পানি দিয়ে ঢেকে দেব। মাংসটা সিদ্ধ হয়ে এলে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ দমে রাখলেই তৈরি সুস্বাদু বিফ স্টু। মা, বাবা, আসো, গরম গরম খাবার তৈরি। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। সত্যি রে মা, তোর হাতের রান্নাটা দারুণ হয়েছে। আর তোর ওই জরুরি দলিলটা কিন্তু সামলে রাখিস, ওটা যেন আবার হারিয়ে ফেলিস না। সবাই হাসছে।